নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চিতই পিঠা। কোনো রকম ময়দা বা বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া এই রকম ফুলা ফুলা চিতই পিঠা। আর আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা ফুলেছে আর কতটা জালি ছিদ্রযুক্ত হয়েছে। এইভাবে খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক কি করে বানিয়েছি। এই চিতই পিঠা বানানোর জন্য প্রথমেই এখানে নিতে হবে চাল। এখানে আমি আতপ চাল নিয়েছি 1 কাপ। আর চালটাকে ভালো করে ধুয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এখানে দেখে বুঝতেই পারছেন চালটা কত সহজে ভেঙে যাচ্ছে। এইভাবেই চালটাকে ভিজিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দেখুন একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি, সেই গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি চাল। আর এইভাবে অল্প করে জল দিয়ে দিতে হবে। জলটা হালকা গরম নিতে হবে, একদম গুনগুনাও না আবার খুব গরমও না, মিডিয়াম করে জলটাকে গরম করে নিতে হবে। আর সেই জলই দিতে হবে চালের ভেতরে। আর তারপরে একদম স্মুথভাবে এইভাবে পেস্ট করে নিতে হবে চালটাকে। আর দেখুন যতটা চাল নিয়েছিলাম 2 বার করে আমি পেস্ট করে নিয়েছি। আপনারাও এইভাবে অল্প অল্প করে চালটাকে পেস্ট করে নেবেন, তাহলে একদম স্মুথভাবে পেস্ট হবে। আর বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পারছেন একদম স্মুথভাবে এই ব্যাটারটা বানাতে হবে। আর এখন এই অবস্থায় আপনারা বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব রেস্টে। আধা ঘন্টা পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা অবশ্যই দিয়ে দেবেন এখানে। আর লবণটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা একটু ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর এখন এখানে দিয়ে দিতে হবে আরও একটু জল। জলটা গরমই দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিতই পিঠার ব্যাটারটা একটু পাতলাই হয় বন্ধুরা। আর আশা করছি দেখে বুঝতেই পারছেন এইভাবেই পাতলা করে ব্যাটারটা বানাতে হবে। পাটিসাপটার জন্য যেমন ব্যাটার বানাতে হয় ঠিক সেইভাবেই ব্যাটারটা বানিয়ে নেবেন। আর এদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আর পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটা নিয়েছি মাটির কড়াই। মাটির কড়াই ছাড়া এখানে আপনারা যে কড়াইতে বাড়িতে রান্না করেন অ্যালুমিনিয়ামের কড়াইও নিয়ে নিতে পারবেন। আর কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। আর এদিকে দেখুন নিয়েছি একটু সর্ষের তেল আর একটু জল। এখন এই তেল আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এই কড়াই গরম হয়ে গেলে কড়াইতে এইভাবে তেল ব্রাশ করে দিতে হবে। আর তেল আর জলটাকে ব্রাশ করে দেওয়ার পর কড়াইটা আবারও খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা কড়াই থেকে ধোঁয়া উঠছে, এইভাবে কড়াইটাকে গরম করে নিতে হবে। আর তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। লো করে দিয়ে এই যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতবার পিঠা বানাবেন ততবার এইভাবে মিশিয়ে নেবেন। আর এইভাবে করে আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি দেখুন। আর দিয়ে দেওয়ার পর এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। আর ঢাকনার সাইড দিয়ে যেন হাওয়া বের না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে এইভাবে রাখতে হবে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব, দেখি প্রথম পিঠাটা কেমন হয়েছে। আর দেখুন বন্ধুরা প্রথম পিঠাটাই কিন্তু এখানে দুর্দান্ত হয়েছে। অনেক সময় কি হয় প্রথম পিঠা ভালো হয় না, পরেরগুলো ভালো হয়। আর আমার এখানে দেখুন প্রথমটা একদমও খারাপ হয়নি। আর আশা করছি দেখে বুঝতেই পারছেন। আর এখানে আরেকটা পিঠা আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দেব। আর প্রত্যেকবার পিঠা বানানোর আগে তেল আর জলটা ব্রাশ করে নেবেন। আর তারপর এইভাবে ব্যাটারটা দিয়ে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। লোতে রেখেই এই পিঠাটা বানিয়ে নিতে হবে। আর এখন ঢাকা দিয়ে দিতে হবে। একইভাবে 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। বন্ধুরা ভালো লেগে থাকলে রেসিপিটা তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখন দেখুন এই ঢাকনাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা
এই পিঠাটা কিন্তু অসাধারণ হয়েছে, আশা করি দেখে বুঝতেই পারছেন। আর এখন পিঠাটাকে তুলে নেব। আর এখানে দেখুন বেকিং পাউডার, বেকিং সোডা বা ময়দা, সুজি ছাড়া কতটা সুন্দর হয়েছে এই পিঠা। তাই আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিন ঝটপট, যখন মন চাইবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবেন। কোনো রকম চালের গুঁড়ো লাগবে না, কিচ্ছু লাগবে না, ঝটপট চাল ভিজিয়ে রাখলেই কিন্তু পিঠা 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। আর আশা করি দেখে বুঝতেই পারছেন দুধে ভিজালে কতটা নরম তুলতুলে হবে এই পিঠাটা। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।